আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকের ভিডিও বুস্ট করবেন কিভাবে। এই বিষয়ে আজকে পুরোপুরি গাইড দেবো আপনাদেরকে। কোন মেথড ব্যবহার করে আপনারা ফ্রিতে বুস্ট করবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো এবং মেথডটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই মেথডটি আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আমরা করব। সো আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকের ভিডিও বুস্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকের ভিডিও কিভাবে আপনারা বুস্ট করতে পারেন। কোনো প্রকার $1 লাগবে না, আপনারা সম্পূর্ণ ফ্রিতে বুস্ট করবেন। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আমরা যে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকের ভিডিওগুলো বুস্ট করব বা আমাদের পেজের ভিডিওগুলো আমরা বুস্ট করব, সেক্ষেত্রে আমাদের পেজ বা ফেসবুকের কোনো ক্ষতি হবে কিনা। না, আপনাদের পেজ বলেন বা আপনাদের ফেসবুক বলেন, কোনোটারই কোনো ক্ষতি হবে না। আমি যে রুলস আপনাদেরকে দেখাবো বা যে রুলসে আপনাদেরকে বলবো, যে রুলসে চলতে বলবো, সেভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকের ভিডিও বা পেজের ভিডিওগুলো বুস্ট হবে এবং কোনো প্রকার কোনো ক্ষতি হবে না আপনাদের। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনাদেরকে বলে, আপনারা এখনো পর্যন্ত যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, দ্রুত আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের টিউটোরিয়াল পাবেন, আপডেট পাবেন। দেন যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ভিডিওতে আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আমরা স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে কি কি সার্ভিস রয়েছে, আপনারা আমাদের কাছে কি কি সার্ভিস নিতে পারবেন। এর জন্য সবাই দ্রুত আমাদের এই চ্যানেলে জয়েন করুন। সো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে নেই, এই চ্যানেল লিঙ্ক আপনারা কোথায় পাবেন। এই চ্যানেল লিঙ্ক থাকবে আজকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রামের মেসেজ অপশন, প্রাইভেট মেসেজ অপশনটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 3টা অপশন রেখেছি। এখানে একটি ওয়েবসাইট রেখেছি এবং একটি বিন নাম্বার রেখেছি এবং একটি বট রেখেছি। সো এগুলো আমি এডুকেশনাল পারপাসে আমি এগুলো ব্লার করে রেখেছি। সো আমি এখান থেকে যেটা করব বা আপনারা যেটা করবেন, এভাবে আমি যেভাবে ভিডিওতে দেখাবো এভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা ফ্রিতে ভিডিও বুস্ট করতে পারবেন। তো এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা আমাকে ওপেন করে নিতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারে চলে আসছি। আমি ব্রাউজারে কিন্তু ওয়েবসাইটটাকে ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনে রয়েছে, এখানে দেখেন বিন নাম্বার রয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন মান্থ, ইয়ার, দেন কোয়ান্টিটি এবং সিবিবি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন রয়েছে। আমাকে যেটা করতে হবে, এই যে এখানে প্রথম ঘরে যে এই যে বিন নাম্বার বা বিন কোড অপশন রয়েছে, আমি আপনাদেরকে একটা বিন কোড দিব বা একটা নাম্বার দিব, সেই নাম্বারটা আপনাদের এখানে বসাতে হবে। সো বন্ধুরা আমি কিন্তু নাম্বারটা কপি করে রেখেছি। এখন কি করবো, আমি এই প্রথম ঘর এইখানে আমি বিন কোড, এইখানে আমি সেই কোড বা নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিব। সো আমি এখানে নাম্বারটা পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট এবং সিবিবি, এই দুইটা ঘর এইখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি বক্সগুলোকে আমি পূরণ করে দিব, মানে টিকমার্ক করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ার অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। দেন এইখান থেকে আমরা যেটা করব, এখান থেকে 2028 মানে সবসময় 3 বছর আপনারা বেছে নেবেন। এখান থেকে 28 বা 29 সিলেক্ট করে নেবেন। সো আমি 28 সিলেক্ট করে নিলাম, 2028। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি। সো আপনি কয়টি কার্ড বা আপনি এখান থেকে কয়টি ভার্চুয়াল কার্ড আপনি জেনারেট করবেন সেটা এখানে দিবেন। আপনি 10টি, 20টি, 30টি একসঙ্গে আপনি কার্ড জেনারেট করতে পারেন। তো আমি এখানে 10টা রয়েছে কোয়ান্টিটি, আমি 10টা দেখিয়ে দিব। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে জেনারেট অপশন রয়েছে, আমি জেনারেট একটা ক্লিক করে দিব। সো জেনারেটে ক্লিক করার পরে একটু লোড নিয়ে আমরা যেটা করব, একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার বা কার্ড নাম্বার এখানে আমাদের জেনারেট হয়ে গিয়েছে। দেন এখান থেকে যে 10টা কার্ড নাম্বার এবং সিবিবি নাম্বার ইয়ার সব কিছু আর কি, কার্ডের মেয়াদ টেয়াদ সব কিছু এখানে চলে আসছে। সো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এই যে কপি অপশন রয়েছে, কপিতে ক্লিক করে এই পুরোটা আমরা কপি করে নিব, ঠিক আছে। সো কপি হয়ে গেলে, কপি হয়ে যাওয়ার পরে আমরা দেখেন আবারও সেই মেসেজ অপশনে চলে আসছে। এখান থেকে এই যে নিচে যে বট অপশনটা বা বটটা রয়েছে, আমরা এই বটটা ওপেন করে নিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বটটা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। দেন এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দিব। সো স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদেরকে বলছে, এগুলো আমাদের দেখার দরকার নাই, পড়ার দরকার নেই। দেন এখান থেকে আমরা যেটা করবো, এখানে দেখেন চেক কার্ড অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। সো চেক কার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে। দেন এইখানে আমাদেরকে এই যে একটা ফাঁকা ঘর বা মেসেজ বক্স রয়েছে, এখানে আমরা যে কার্ড নাম্বারগুলো আমরা কপি করলাম সেগুলো এখানে পেস্ট করে দিব। সো এখানে পেস্ট করে দেওয়ার পর দেন এইখান থেকে আমরা জাস্ট এটা আমরা সেন্ড করে দিব। সেটা সেন্ড করে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন যে আমাদের এই কার্ডগুলো 10টি কার্ড আমরা যে কপি করলাম, এই 10টি কার্ডের মধ্যে কোনগুলো কার্ড এখানে সচল রয়েছে বা কোনগুলো কার্ডের মধ্যে ডলার রয়েছে, কোনগুলো কার্ড আমরা ব্যবহার করতে পারবো, এগুলো কিন্তু সবগুলো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কার্ড চেক করলাম। সো এই যে দেখতে পাচ্ছেন প্রথম নাম্বার এটা টিকমার দিয়েছে, দেন 2 নাম্বার এটা চলবে না, তারপর 3 নাম্বার এটা চলবে না, 4 নাম্বারটা চলবে, 5, 6 এগুলো চলবে, বাকি একটাও চলবে না। দেন আমরা কি করবো, আবারও কার্ডগুলো এখান থেকে চেক দিব, মানে আমরা এখান থেকে শিওর হয়ে নিব যে কোন কার্ডগুলো সচল রয়েছে, কোন কার্ডগুলো চলবে এবং এখান থেকে কোন কার্ডগুলোর মধ্যে ডলার রয়েছে বা আমরা কোন কার্ডগুলো ব্যবহার করতে পারি। সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে আর এখানে চেক করা যাবে না। দেন এইটা কি করবো, আমরা আবার এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর এখান থেকে আবার ওই যে কার্ড চেক এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আবার কি করবো, এটা আবারও এখানে আমরা পেস্ট করে দিব। একইভাবে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার এটা সেন্ড করে দিব। সো দেখতেই পাচ্ছেন সেন্ড করা মাত্রই আমাদেরকে আবারও রেজাল্ট দিয়েছে যে কোনগুলো চলবে কোনগুলো চলবে না। সো আপনারা 2বার 3বার এভাবে চেক করে নেবেন। দেন এখান থেকে যে ব্যাক টু মেন হোম মেনু এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কার্ড চেকার এখানে ক্লিক করবেন। দেন এখানে আবার এখানে পেস্ট করে দিবেন। এভাবে আপনারা 2বার 3বার এভাবে চেক করবেন। এভাবে চেক করার পরে যে আপনারা যে রেজাল্টটা পাবেন, যেগুলো আপনাদেরকে অ্যাভেলেবেল দেখাবে, দেখেন এখান থেকে আমরা 10টা কার্ডের মধ্যে 2 নাম্বার, 3 নাম্বার এবং 10 নাম্বার কার্ডটা আমরা অ্যাভেলেবেল পেয়েছি। এই 3টা কার্ডের মধ্যে ডলার থাকার সম্ভাবনা সবথেকে বেশি আছে এবং এই 3টা কার্ডই সচল। সো আমরা যেটা করবো, আপনারা যেটা করবেন, এই কার্ডগুলো নাম্বার এখানে যে চেপে ধরে জাস্ট পুরোটা আপনারা কপি করে নেবেন। জাস্ট কার্ডের নাম্বার উপরে চেপে ধরলেই এখান থেকে আপনার বিন নাম্বার আপনার এখান থেকে
মেয়াদ এবং হচ্ছে মান্থ এবং হচ্ছে আপনার কার্ড নাম্বার সবগুলো কপি হয়ে যাবে। সো এভাবে আমরা প্রত্যেকটা কার্ডগুলো আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা জানি যে আমাদের এগুলো কপি করবেন। এগুলো কপি করার পর আপনার নোটপ্যাডে আপনারা এগুলো সাজিয়ে রাখবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাডে কিন্তু আমি 3টি কার্ড পেয়েছি, 3টি নাম্বার পেয়েছি। এগুলো কিন্তু সবগুলো আমি এখানে কিন্তু সাজিয়ে রাখলাম। প্রথমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথমটা যে বড় নাম্বার রয়েছে এটা হচ্ছে আমাদের কার্ড নাম্বার। দেন এটা হচ্ছে কার্ডের মেয়াদ বা 1 মান্থ এবং হচ্ছে বছর হচ্ছে 2028 এবং এই যে লাস্টের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিবিবি নাম্বার। সো আমাদের ফেসবুকের ভিডিও বুস্ট করার জন্য আমাদের এই 3টা অপশনই প্রয়োজন পড়ে, সিবিবি নাম্বার এবং কার্ডের মেয়াদ, কার্ডের বছর এবং হচ্ছে কার্ডের মান্থ এবং হচ্ছে কার্ড নাম্বার। এই 3টা জিনিস কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। আর ফেসবুকে কীভাবে ভিডিও বুস্ট করতে হয় এটা আপনারা ভালো করে জানেন। আর যদি না জানেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেগুলো ভিডিও দেখে আপনারা এই নাম্বারগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওগুলো আপনারা বুস্ট করতে পারবেন। তবে একটা কথা বলে নিই আপনাদেরকে, কিছু রুলস রয়েছে এগুলো কার্ড দিয়ে বুস্ট করার জন্য। সেই রুলসগুলো হলো আপনারা যেটা করবেন অল্প অল্প করে ডলার খরচ করবেন। যেমন আপনারা যদি একটা ভিডিও বুস্ট করেন একসঙ্গে আপনারা $10 বা $15 দিয়ে বুস্ট করবেন না, এটা কখনোই করবেন না। আপনারা যেটা করবেন $1, $2 বা $3 সর্বোচ্চ $3-4 দিয়ে আপনারা বুস্ট করার চেষ্টা করবেন। যদি কার্ডগুলোতে অবশ্যই যদি অনেক বড় বড় অ্যামাউন্ট থাকে, বেশি যদি ডলার থাকে, অবশ্যই আপনাদের যদি ধরেন আপনি $1 দিয়ে বুস্ট করবেন, আপনি প্রথম কার্ডটা নিয়েছেন, যেমন এগুলো সবগুলো সেট আপ করার পরে আপনি $1 সিলেক্ট করে আপনি $1 দিয়ে আপনার ভিডিওটা আপনি বুস্ট করবেন। সো বুস্ট করা মাত্রই হচ্ছে আপনার যদি $1 এই কার্ডের মধ্যে থাকে সঙ্গে সঙ্গে আপনার এটা বুস্ট হয়ে যাবে বা হচ্ছে এখান থেকে রিভিউতে চলে যাবে। ফেসবুক এটা দেখবে, যাচাই করবে যে আপনার ডলার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকার পরে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করে দিবে আর আপনার ভিডিওটা বুস্ট হয়ে যাবে। আমি কিন্তু এভাবে আমার অনেক ভিডিও বুস্ট করছি, ফ্রিতে বুস্ট করছি, কোনো প্রকারের কোনো টাকা পয়সা আমার প্রয়োজন পড়েনি। সো আপনারাও এভাবে ভিডিও বুস্ট করতে পারবেন। আর আপনারা যদি বলেন যে ভাই আপনি একটা ভিডিও নিয়ে আসেন কীভাবে আমরা বুস্ট করতে পারি এই কার্ড নাম্বারগুলো দিয়ে, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা এই কার্ড নিতে চান বা ওয়েবসাইট বট এগুলো নিতে চান, যে ফ্রিতে এই কার্ডগুলো আপনারা পাবেন বা কার্ডগুলো নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি আগেই বলেছি যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখানে দেখতে পারবেন এই যোগাযোগ অপশন রয়েছে, এখানে আমার টেলিগ্রাম আইডিটা পেয়ে যাবেন। এখানে আমাকে মেসেজ করবেন। মেসেজ করার পরে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, আপনারা নেবেন কিনা এই বিষয়ে কথা বলার পরে অবশ্যই আমাদের কাছ থেকে এটা পারচেস করে নিতে হবে। এটা ফ্রি না, একদম সম্পূর্ণ পেড। সো একদম অল্প মূল্য, বেশি মূল্য না, অল্প টাকা আপনারা আমাদের কাছ থেকে এই বট বা হচ্ছে এই ওয়েবসাইট এগুলো সব পেয়ে যাবেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।